এই বাড়ির লোকজন কেমন আছে খোঁজ খবর নেব। আমার ভাইরা, ও ফলসি এলাকার যুবকেরা, আর কত নামাজ ছাড়বি, আর কত নেশা করবি, আর কত আব্বা আম্মারে কষ্ট দিবি, আর কত নবীজির কলিজায় আঘাত লাগাবি, বুঝা শুই না বাও হয়ে কবরে যাস। ভাইজান, আমি আর লম্বা কথা বলবো না, দিকে তাকান। ওই পাশের মহিলা আইসা খবর নিল, দেখে বাড়ির হাড়ি পাতিল এক জায়গায় পইরা রইছে, বিছনা বেডিং আর এক জায়গায়, ঘর বাড়ি দুয়ার ভাঙ্গা, হাঁস মুরগি কিছুই নাই, এলোমেলো বাড়ি। খুঁজতেছে, দেখি কোনো কিছু পাই কিনা সংগ্রহ করে রাখবো। ওর ওয়ারিশ যদি কেউ বেঁচে থাকে, কোনোদিন সংবাদ পাই, আমি তার কাছে পৌঁছাইয়া দেব। একটা বস্তা ধরিয়া ধরিয়া মাল জিনিস বস্তায় ঢুকায়। খুঁজতে খুঁজতে বাড়ির পাশে ছোট্ট একটা পেয়ারা গাছ, আমরা বরগুনা গিয়েছি, আমাদের দেখাইছে ওই ছোট্ট একটা পেয়ারা গাছ আমার আঙ্গুলের মতো ছোট্ট, এমন চিকুন হবে। ওই পেয়ারা গাছটার গোড়ার দিকে তাকাইয়া দেখে ছোট্ট একটা বাচ্চা একটা পেয়ারা গাছ ধরিয়া শুয়ে রইছে। গত রাত্রে যে বাচ্চাটা ডেলিভারি হইল, ওই বাচ্চাটা একটা পেয়ারা গাছ ধরিয়া শুয়ে রইছে, পইরা রইছে। মহিলাটা হাতে নিল, লড়ে চড়ে না, শব্দ নাই। মহিলা মনে করলো, আল্লাহ, এই ঘরে একটা কালকে বাচ্চা হওয়ার কথা, এই বাচ্চাই হয়তো হইছে। আমি একটু গোসল করাইয়া তার একটু কাপড়ের কাপড় পরায় মাটি দিয়ে রাখবো। এমন থাকলে কুত্তায় খেয়ে ফেলতে পারে, শিয়াল শকুনে খেয়ে ফেলতে পারে। আমি দেখি একটু কাপড়ের কাপড় পরাইয়া কোন কায়দায় দাপন কাপন করায় রাখতে পারি কিনা। বাড়ি গিয়া গরম পানি করল, গরম পানি কইরা নাকের পলি মাটি গুলো সাফ করল, কানের পলি মাটি সাফ করল, চোখের মধ্যে পলি মাটি সাফ করল। শরীরটা সুন্দর গোসল যখন করাইতে শুরু করল, একটু একটু গরম গরম পানি যখন তার শরীরে ঢালল, ওই মহিলা বলে, আল্লাহর কসমকে বলে, হুজুর, আমি তাকায় দেখি বাচ্চাটা হাত পাও নাড়াইতে আছে, বাচ্চাটা হাত পাও নাড়াইতে আছে। আমার তখন বুঝে আসলো, আল্লাহ বলতে একজন আছে। কি নিয়ে কবরে যাইবা, আমাদেরকে বোকা মনে করেছো, বোকা।